কি বললে তুমি? এটা ওনার জন্য নিয়ে আসছো কেন? তোমার টাকা খরচ করে কেন ওনাকে বাজার করে দিতে হবে? ওনার তো কেউ নাই, বাজার করার মতো কেউ নাই তো। খাবার না মানে কি? হ্যাঁ, আমি কষ্ট করে পিঠা বানাইছি না, খাইয়া যাবা আর মেয়ের জন্য দিলা নিয়ে যাবা। যাবা না কিন্তু, বসো। এই যে এটা দিয়ে তুমি খেয়ে নাও। কি ব্যাপার, তুমি হাঁ করে বসে আছো কেন? খাচ্ছ না কেন? এই যে ভর্তা, এটা দিয়ে খেয়ে নাও, বুঝছো? কলির মা, এই কলির মা, এই যে কটা সবজি আনছি নাও। এই যে একটু বাগানে গেছিলাম তো, কটা সবজি নিয়ে আসলাম। ঠিক আছে, দাও। কি ব্যাপার, এটা আবার হাতে রাখছো কেন? এটা দিবা না? না, এটি এই যে রাবেয়া খালা আছে না, খালার তো কেউ নাই বাজার করে দেওয়ার, ভাবলাম খেতে সবজি কটা দিয়ে আসি। কি বললে তুমি? এটা ওনার জন্য নিয়ে আসছো কেন? তোমার টাকা খরচ করে কেন ওনাকে বাজার করে দিতে হবে? ওনার তো কেউ নাই, বাজার করার মতো কেউ নাই তো, তাই একটু দিলে উপকার হলো না। ওনার কেউ নাই তাই না? আমার কি মনে করছে আমি বোকা? আমি বুঝি না আমার পিঠ পিছে কি চলতেছে? আলগা পিড়িতে না, ওনার যে একটা সুন্দরী মাইয়া আছে ওইটা আমি জানি না? ওর জন্যই বাজার করে দেওয়া। আমি ভালোই ভালোই বলতেছি এই বাজারটা আমাকে দিয়ে দাও, দাও বলতেছি। শোনো, তোমার আমি সাবধান করে দিতেছি, নেক্সট টাইম যদি কখনো দেখি যে ওই বাড়িতে কোনো বাজার পাঠানো হয়েছে, তাহলে তোমার মতো একটা ছেলের সাথে না আমি কখনো সংসার করব না। আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাব। শুধু শুধু তুমি ভুল বুঝতেছ। এই মহিলাটা মন মানসিকতাই ভালো না, কিসের মধ্যে কি দিয়ে দিল ছত্তর সব। আচ্ছা কি করছো বলো তো? তুমি আমার চোখ কেন ধরছো? আচ্ছা আমি কি জানি না যে আমার বাড়িতে তুমি আসছো? কিভাবে বুঝলি আমি আসছি? কিভাবে বুঝবো না বলো? তোমার হাতের স্পর্শ, এটা তো আমার চেনা, এটা কি আমি ভুলতে পারি? আচ্ছা এত দূর থেকে তুমি আসছো, দাঁড়িয়ে থাকবে? বসো, আমরা বসে কথা বলি। বাড়িতে আর কাউকে দেখছি না, খালি খালি লাগছে। তোমার স্বামী কোথায়? কেন, ওকে দিয়ে তুমি কি করবে আমাকে বলো তো? দিলে তো ভালো সময়টাকে নষ্ট করে। ওর কথা এই সময় কেন বললে তুমি? আচ্ছা শোনো, তুমি এতদিন পর আমার বাড়িতে আসছো, এই গাধাটাকে আমি বাড়িতে রাখবো? আমাদের এই সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাবে না? তাই আমাদের জন্য মিষ্টি আর দই আনার জন্য বাজারে পাঠিয়েছি। আসুন না, তোমার জন্য আমি নিজ হাতে স্পেশাল রান্না করেছি, আমি কিন্তু একসাথে খাবো আজকে। আচ্ছা এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আমরা দেখা করবো? চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। আমারও তো ইচ্ছে করছে না, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু কি করব বলো? ধৈর্য ধরে আর কয়েকটা দিন থাকতে হবে। বিয়ে করেছি, এমনি এমনি চলে যাব? মোটা অঙ্কের টাকা হাতে নিয়ে তারপর চলে যাব, তারপর তোমাকে বিয়ে করে আমরা সুখে শান্তি সংসার করব। এই গাধাটা এত তাড়াতাড়ি কেন চলে আসলো? কি করবো এখন আমি? আচ্ছা তুমি শোনো, তুমি একটা কাজ, তুমি কেন দাঁড়ালে? তুমি বসো, তুমি বসো, আমি যেয়ে দেখছি, ঠিক আছে? এই সোনিয়া, এই কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছো? এই কি তোমার হাত খালি কেন? তোমাকে কি আনতে আমি বলেছিলাম? খালি হাতে বাসায় চলে আসলে? আরে যাইতেই তো নিছিলাম, দেখো না বৃষ্টি নামলো, ভিজাই দিল পুরা, তাই চলে আসলাম। বৃষ্টি আসছে তো কি এমন হয়েছে? আমার ভাই আমার বাড়িতে এতদিন পর আসছে, ওনাকে আমি না খাইয়ে রাখবো? হ্যাঁ, তোমাকে একটা কথা বলছি, বৃষ্টি টিষ্টি আমি বুঝি না, আমি তোমাকে ছাতা এনে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি যে কিছু নিয়ে আসো। দই মিষ্টি তো খেতে চাইছো, অন্য কিছু তো আর খেতে চায়নি।
এই নাও ছাতা, মনে করে সবকিছু নিয়ে আইসো, আবার খালি হাতে এসে বললো না যে পাই নাই কিছু, বুঝলে? ঠিক আছে, যাচ্ছি। এই যে মাছের মাথাটা নাও, এটা কিন্তু আমি নিজের হাতে রান্না করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। এই যে এটা দিয়ে তুমি খেয়ে নাও। কি ব্যাপার, তুমি হাঁ করে বসে আছো কেন, খাচ্ছ না কেন? এই যে ভর্তা, এটা দিয়ে খেয়ে নাও, বুঝছো? সবটা আমাকে দিচ্ছ, ভাইকে কিছু দাও। কি বলছো তুমি? ওকে দিব? আচ্ছা এগুলো আমি কার জন্য রান্না করেছি? তোমার জন্য রান্না করেছি না? তুমি চুপচাপ বসে খাও, খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে, তুমি সব রান্না করেছো আমার জন্য। আমার একটা মাছের মাথা দাও না। মাছের মাথা আমি তোমাকে দেব? আচ্ছা তোমাকে কি আমি কখনো রান্না করে খাওয়াইনি? এরকম ভাব নিচ্ছ ওর সামনে, এরকম করতেছো কেন? কোনোদিন খাওনি তুমি? চুপচাপ যা দিয়েছি তা দিয়ে খাও। আচ্ছা বলো তোমাকে আর কি দেবো? এটা একটু নাও তো, আমি নিজ হাতে তোমার জন্য রান্না করেছি। আমি নিজ হাতে তোমার জন্য রান্না করেছি, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি ব্যাপার, খাচ্ছ না কেন? খাও, তুমি আমাকে বলো। আচ্ছা তুমি খাচ্ছ না কেন বলো তো? ধরো, কেমন হয়েছে বলো তো? খুব স্বাদ হয়েছে তোমার হাতে। আর একটু ভাত দিব? না, তুমি আর একটু ভাত নাও। বেতন কিছু দাম না, কিছু না কথা। এই যে নাও। খাবে না এটা আগেই বলে দিতে, ভাতটা কেন নষ্ট করলে? তোমার জন্য তো আর এত তো নষ্ট করতে পারবো না। খাও না, কি লাগবে তুমি আমাকে বলো। মাংস দাও, মাংস দেবো? খুব টেস্ট হয়েছে আচ্ছা আচ্ছা। তোমার হাতে রান্না বলে কথা। আহা, বসো না তুমি আমার সাথে, খাও একটু। না না, তুমি আগে খাও, খেয়ে বলো খাবারটা কেমন হয়েছে, তারপর আমি খাবো, ঠিক আছে? আরে বসো না, তারপর চলে গেছে, একসাথে খাই দিলে ভালো লাগবে। আরে বাবা আমি তো বললাম আমি পরে খাবো, তুমি খাও আগে, চুপচাপ তুমি খাও। ধরো ধরো কি লাগবে তুমি বলো আমাকে, আর তুমি কি খাবে আমাকে বলো, আমি রান্না করে দিচ্ছি। খালা, ও খালা, ভালো আছেন? ও বাবা, ভালো আছো বাবা? জি ভালো। এই যে আপনার জন্য কিছু সবজি নিয়ে আসলাম, আর এই যে ক্ষেতের লাউটা নিয়ে আসলাম। ওরে বাবা রে, ভাবলাম আপনার তো বাজার করার কেউ নাই। হ্যাঁ আসো বাবা, জি। বসো বাবা। তুমি ভালো আছো? আছি, ভালো আছি। আসো বাবা, বসো। বসেন, আপনি বসেন। কি ব্যাপার বাবা, তুমি আজ কয়েকদিন হয় আমাদের বাড়ির এদিকে আসতেছো না? বাড়িতে কোনো সমস্যা হয়েছে বাবা? আর কি আসমু খালা, মন মেজাজ কিছুই ভালো না। কেন, কি হয়েছে? কি এক অশান্তি, জানিনি তো। বাপটাই কি একটা বিয়ে করায় দিয়ে মরে গেল, এখন আমার জীবনটা শেষ। অশান্তি আর অশান্তি, আমার এই জীবন আর ভাল লাগে না। মাঝে মাঝে খালা মনে হয় অত্যাচারে আমি বিষ খেয়ে মরেই যাই। দূর পাগল, মরার কথা কেউ মুখে আনে? এসব চিন্তা করে না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। কিচ্ছু ঠিক হবে না মা, তুমি তো জানো না আরিফ ভাইয়ের বউ একটা দজ্জাল মহিলা। কি হয়েছে সেদিন জানেন আরিফ ভাই? মাশাআল্লাহ ভাইটা আমাদের বাসায় মাছ দিতে আসছে, উনি আমারে নিয়ে মাশাআল্লাহর সাথে উল্টাপাল্টা কথা জড়ায় ফেলছে। এগুলোকে ঠিক বলেন? কি তুমি আমারে মানা করো কেন? হ্যাঁ, আমার মন চাইছে ওর ঘাটটা ধরে এখনই নোয়া ফলাই। আমারে সন্দেহ করে। এই গ্রামে আমার মতো ভালো মেয়ে আছে? ও অনেক বড় শয়তান, আমি দেখছি। ও তলে তলে ওর মামা তো ভাই আছে না, ওর সাথে প্রেম করে। সব ঠিক হয়ে যাবে বাবা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর জানো মা, আরিফ ভাই যে আমাদের বাসায় আসে মাঝে মাঝে, এইটা নিয়ে ওনার বউ সন্দেহ করে। আমার মনে হয় এই বউটারে চুলির মুঠি ধরে বাইর করে দিতে পারতাম। ধুর, পাগলি এসব বলে না, সব ঠিক হয়ে যাবে বাবা। এই পাগলি সারাক্ষণ বক 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 বক,
তুই না কালকে ভাইয়ের জন্য কত যত্ন করে পিঠা বানাইলি। ও আমি তো ভুলেই গেছি কথার তালে তালে, আমি তোমার জন্য পিঠা বানাইছি, দাঁড়াও আমি আনতেছি। না না থাক, পিঠা খাবো না, অন্য সময়। আরে চুপ করো, খাবা না মানে কি? হ্যাঁ আমি কষ্ট করে পিঠা বানাইছি না, তুমি খাইয়া যাবা আর মেয়ের জন্য দুটা নিয়ে যাবা। যাবা না কিন্তু, বসো। খালা ও আসলে মানে আমার খুব খেয়াল করে, বুঝছেন? দেখো তো আমার মনে হয় জ্বর আসলো। শরীরটা কেমন লাগছে একটু দেখো না। কি হয়েছে তোমার? এত বিরক্ত কেন করছো? তুমি এত রাতে ওই মোবাইল কি করো এত? এই এই শোনো, কি হয়েছে বলো? আমার শান্তি কি তোমার দেখতে ইচ্ছে করে না? দেখছো তো মোবাইল টিপছি, কেন বিরক্ত করছো? আমার অনেক জ্বর, ওষুধ খেতে হবে। আমি দোকানে যাই ওষুধ নিয়ে আসি। তুমি দুটো রুটি বানিয়ে রাখো আমার জন্য, আইসা রুটি খেয়ে ওষুধ খাবো। কি বলেছো তুমি? এত রাতে আমি তোমার জন্য রুটি বানাবো? শোনো, এই কাজটা আমি পারবো না, আমার থেকে এটা আশা করো না। যাও বাটিতে পান্তা ভাত আছে, এগুলো খেয়ে নাও। আরে কেউ ধাক্কায় মনে হয়। কে ধাক্কাইবো মা এত রাইতে? আরিফ নাকি? কি কও, আরিফ ভাই এত রাইতে কেন আইবো? এই তো সবসময় দিনে আয়, তুমি ঘুমাও তো। কে ধাক্কায় দেখি তো মা একটু। এত রাইতে কে আসলো? মা তুমি একা যাবা? তুই তারা, আমি দেখি কে। আমি আরিফ। বাবা এত রাইতে কি হয়েছে বাবা? অনেক জ্বর করছে। আল্লাহ, জ্বরে তো গা পুড়ে যাইতেছে। মা ধরতো ধরতো, দেখ কি অবস্থা। আল্লাহ, এত রাত গা পুড়ে যাইতেছে। ওষুধ খাইছো বাজান? ওষুধ খাইতে চাইছি, বাসায় ওষুধ নাই, ভাবলাম বাইরে থেকে ওষুধ নিয়ে যা খাই। ঘরে তো খাবার করে দিতে বলছিলাম, বউ তো রাগ দেখাইলো। কি করবা জান, খাবার দেয় নাই। মারে তুই একটু এখানে থাক, আমি যাই করে ভাত বসা দিয়ে ভাত খায়া ওষুধ খাইবি। মা কি করতেছো? এই জ্বর শরীরে ভাত খাইবো কেমনে? ওষুধ খাইতে পারবো না তো, বমি হয়ে যাইবো। তার থেকে আমি বরং একটা কাজ করি, দুইটা রুটি কইরা দিই, তাইলে রুটি দুইটা খাইয়া ওষুধটা খাইতে পারবো। আচ্ছা জামা, তাড়াতাড়ি করে 2টা রুটি নিয়ে আয়, খায়া ওষুধ খাইব। আরে এত জ্বর। বাবা আমি দেখি ও কি করতেছে। আচ্ছা আচ্ছা, বসো বাবা। আমি শুয়ে পড়ি, শুয়ে পড়ি। তোমার মন খারাপ হবে না তো কি হবে? তোমাকে কতদিন ধরে বলছি এই
আমার প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না, আমি পারবো না, আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে যাও। আমি তোমাকে বিয়ে করবো, তোমার সাথেই সংসার করবো। হ্যাঁ ভাবি, এই তো ঘুমাবো আর কি। এই তুমি এত রাতে কার সাথে মোবাইলে কথা বলো? কার সাথে আবার কথা বলবো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার জন্য কি আমি আমার পরিবারের কারোর সাথে কথা বলতে পারবো না? আমি আমার ভাবির সাথে কথা বলছি। সারাক্ষণ তুমি শুধু তোমার মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। আমার দিকে একটু অসুস্থ মানুষ, আমি বললাম দুটো রুটি বানাই দিতে, তাও দিতে পারলাম না, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। এখন তোমার চোখ আমার মোবাইলের মধ্যে যাচ্ছে। আচ্ছা তুমি কি চাও আমাকে বলো তো, আমাকে একটু শান্তি দিবা না? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই বাড়িতে আসার পর থেকে এক সেকেন্ডের জন্য তুমি আমাকে শান্তি দিয়েছো? দাওনি। আমার ভালো লাগতেছে না, কি করবো আমি বলো তো? বাবা আরিফ, খালা, কি শুনলাম এগুলা বাবা? তোমার বউ নাকি পালাই গেছে? হ আমি বলছিলাম না আপনার আগেই যে ওর সাথে ওর মামাতো ভাইয়ের সম্পর্ক আছে। শয়তানটা দেখছেন, সত্যি সত্যি ভাগলো। আহারে, এত ছোট মেয়ে, কি সুন্দর সোনার সংসার। তা তুমি তো আমাদের বললেও পারতে বাবা, কিছু খাইছো? খাওয়া দাওয়া আমি খাইছি, ওই যে ও খায় নাই, ওর একটু খাওয়ার দেখেন, কিছু খাবার দিতে পারেন কিনা? বাবা খাইনি, বাবা রাঁধতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি। না, এই সামান্য। আহারে, কি বাবা, তুমি তো আমাদের বললেও পারতা। না সমস্যা নেই, আসছেনি তো আপনারা। আচ্ছা ওর একটু খাওয়া দেন। চলো, তুমি তোমারে আমি খাওয়াই দিই। হ্যাঁ জি। আসো আসো। কই দেখি, কতখানি পুইরা গেছে। তুমি আমার একবার কইলা না? না বেশি না, সামান্য। সামান্য মানে অনেকখানি পুইরা গেছে। তুমি আমগো বাড়িতে যাইতা, আমি এসে রান্না করে দিতাম। ছাড়ো। ছাড়বো মানে কি? চলো তুমি মলম লাগাইতে হবে, আসো। মেহেদি, পলাশ, হ্যাঁ ভাই বলেন ভাই। এলাকাটা দিন দিন খারাপ হয়ে যেতেছে গা। হ্যাঁ ভাই। ওই যে তোর পোলাপান গুলা দিন দিন নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ ভাই, হ্যাঁ কার লগে কি প্যাঁচ লাগিয়া থাকে কইতে পারি না। এগুলা দমাই তুইব, বুঝছো? হ্যাঁ, এটা বিট করা লাগবে ভাই। ভাই এই দেখ ওই দেখ, যেটা কইছিলাম হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা তোরাবালির মাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমাকে কই যেতেছে জানোস? কই যেতেছে? ওই আরিফরে খাওয়ান দিবার যেতেছে। রে না, এটার একটা কিছু করা লাগবো না? করা অবশ্যই ভাই, এটার আচ্ছা, একটা বিচার করতে। তাইলে চল আমরা কি করবো না করবো আগে বুদ্ধি করি। আরে আরিফের বউ গেছে গা, আরিফের একটা পোলা ফান রাইখা, তাহলে তুই তোরে কি বিয়া করবো? না না, তুই হলো ফকিন্নির মাইয়া, হ্যাঁ হ্যাঁ, তোর বাপে কি করছে আমি জানি না? হ্যাঁ, আরে তোরা ওর পিছনে ঘুরবি কে? ওই যদি বিয়ে একটা করে তাহলে তো তোর পিছনে ঘুরবো না জীবন, তাহলে তোর বিয়াটা কই হইব? তোর বিয়াটা হইব? জীবন হইবে না, ঝুলে ভাই। থাকবো। ঝুলা থাকবো না, আর বদনাম হইব। অবশ্যই। একেতে ফকিন্নির মাইয়া, তারপর আবার আরিফের পিছনে লাগছে। ক ক ক ক আচ্ছা, এখন আমরা যাই, চল হ্যাঁ ভাই, দেখি বিষয়টা বুঝা দেখি। এটা আয়, বিট করা লাগবে ভাই। চলো, আয়, আয়। জায়গা ভাই। মা, তুমি এখনো ঝাড়ু দিতেছো? আরিফ ভাইদের বাসায় যাবা না? আমরা ছাড়া তো আরিফ ভাইয়ের খাবার দেওয়ার কেউ নাই। আরিফ ভাইদের বাসায় যাবা না খাবার নিয়ে? যাব না। কেন যাবা না? এই শোন, সেদিন যে রাস্তায় কত মানুষে কত আজে বাজে কথা বললো তোরে আর আরিফেরে নিয়ে, আরিফের যে অবস্থা, ও যদি কোনোখানে কোনো বিয়ে শাদী করে ফেলে, তখন তোরে নিয়ে আমি কই যাব, কি করব, কই বিয়ে দিব? এমনি গ্রামের লোক যেসব আজে বাজে কথা বলে, মা যা ঘরে যা। আমরা গরিব আছি মা, আমরা গরিবেই থাকি।
খালা, ও খালা, সুমি, খালা, কি ব্যাপার 2 দিন যাবত আপনারা যান না? তাই ভাবলাম আমি নিজেই বাজার নিয়ে আসি। এই যে বাজার নেন, রান্না করতে পারবেন। তুমি তোমার বাজার টাজার নিয়ে তুমি চলে যাও বাবা, আমরা আর তোমাদের বাসায় যাব না। তুমি কোথায় খাবা, কি করবা, আমরা কিছু জানি না, তুমি যাও। কি বলেন এসব খালা? হ্যাঁ, এই সুমি, খালা এসব কি বলে? তোমার খালা কি বলতেছে তুমি বুঝো না? তোমারে আর আমারে নিয়ে যে গ্রামবাসী কি সব কথা ছড়াইতেছে, এইরকম যদি উল্টাপাল্টা কথা বলতে থাকে তাইলে আমার বিয়ে হবে কোথাও বলো? তুমি নাকি আমারে ব্যবহার করতেছো, 2 দিন পরে মজা নেওয়ার পর তুমি আমারে ছাইরা দিবা। ছি, মানুষ এত খারাপ। এই মানুষের কি দোষ? তুমি যা করতেছো তাতে মানুষ তো এগুলো বলবি। আচ্ছা তুমি আমারে সত্যি করে বলো তো আরিফ ভাই, তুমি কি আমারে বিয়ে করবা? সুমি, কি বলো তুমি এসব? তুমি জানো আমি বিবাহিত, আমার বউ ছিল, এখন 5 বছরের একটা মেয়েও আছে। এটা জেনেও তুমি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ চাই। তুমি আমাকে বিয়ে করবা? আগে আগে তুমি বলো, তুমি কি আমাকে পছন্দ করো? বলো। হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। পাগলি, তুমি আগে আমাকে আগে বলবা না? হ্যাঁ, আমি আজই বলতেছি। মা, মানে খালা, আপনি মৌলানা টাকার ব্যবস্থা করেন, আজকেই বিয়ে হবে, আজকেই আমি তোমার বিয়ে করবো, সবার মুখ বন্ধ করে দেবো, আজকেই বিয়ে করবো, আর তোমারে আমার ঘরে নিয়ে যাবো, সারা জীবন তুমি আমার রান্না খাওয়া সেই ব্যবস্থা করবো। খালা, ব্যবস্থা করেন। সত্যি? হ্যাঁ সত্যি। কি দেখো তাকাই তাকাই? তোমাকে মন ভরে দেখতে দাও। আহা, রসের কথা, মনে হয় আগে কখনো দেখো নাই। দেখছি তো, আগে তো তোমাকে এইভাবে দেখি নাই না, আর এইভাবে তোমাকে দেখবো এটাও তো কখনো ভাবি নাই। আবার ওইভাবে তাকাই আসো না, লজ্জা লাগতেছে। লজ্জার কি? এখন কি আর লজ্জার জায়গা আছে? তুমি আমার ভাগ্যে তুমি আসিলা, তাই এই দেখো ও চলে গেছে আর তুমি আমার ভাগ্যে আসো। কি অত্যাচারটা নিয়ে এতদিন সহ্য করছি, আর তুমি জানো আর এইভাবে যদি কিছুদিন চলতো আমি হয়তো মরেই যেতাম। আমিও না নিজের অনেক ভাগ্যবতী মনে করতেছি, তোমার মতো স্বামী পাইছি। আমি আগেই জানতাম ও এমন কিছু একটা করবে। আমার না ওর হাব ভাব কেমন একটা ভালো লাগতো না, কিন্তু আমি কখনো তোমারে বলতেও পারি নাই, কারণ তোমারে বললে তোমার বউ, তুমি না আবার আমারই ভুল বুঝো। কিসের বউ? বাবা বিয়ে করে দিয়ে মরে গেল আর আমার ঘাড়ে চাপাই দিয়ে এগুলো একটা কাল লাগেনি, আমার জীবনটা শেষ করে দিয়েছে। আচ্ছা বাদ দাও, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। ঠিকই বলছো। জানো আমার না খুব ভালো লাগতেছে, আমার না কিচ্ছু চাই না, আমার টাকা পয়সা জমি জমা এগুলো কিচ্ছু চাই না, শুধু তুমি আমার পাশে থাকলেই চলবে। আমি আছি, তোমার পাশে আছি, তুমি বুঝো না? হ্যাঁ, আমরা এইভাবেই সারা জীবন একসাথে থাকবো দুজনে। তাহলে আমি কোথায় থাকবো? তুমি তো আমার বুকে থাকবো, আমার সোনা বাচ্চা। তুমি আমাদের দুজনের বুকের মাঝখানে থাকবা।